আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি প্রশ্ন নিয়ে কথা বলবো, তাহাজ্জুদ পড়লে কি দুয়া 100% কবুল হয়? অনেকে বলেন তাহাজ্জুদের দুয়া কখনো ফেরত যায় না, আবার কেউ বলেন সবসময় তো কবুল হচ্ছে না, তাহলে কিভাবে গ্যারান্টি? চলুন কুরআন ও সহি হাদিসের আলোকে বিষয়টা পরিষ্কারভাবে জেনে নিই। সহি হাদিসের দলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আমাদের রব দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব, কে আমার কাছে চাইবে আমি তাকে দেব, কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। সহি বুখারী 1145, সহি মুসলিম 758। ভাই ও বোনেরা, এই শেষ তৃতীয়াংশের সময়টাই হল তাহাজ্জুদের প্রকৃত সময়। যখন মানুষ ঘুমিয়ে থাকে ঠিক তখনই আল্লাহ নিজে বান্দাকে ডাকছেন, চাও আমি দেব। এটা কি সামান্য বিষয়? কেন তাহাজ্জুদের সময় এত বিশেষ? তাহাজ্জুদের কিছু অনন্য বৈশিষ্ট্য আছে। এই সময় একান্ত নির্জনতা থাকে, লোক দেখানো বা রিয়া থাকার সুযোগ নেই, বান্দা থাকে সবচেয়ে নরম ও ভাঙা হৃদয়ে, আল্লাহের সাথে সম্পর্ক হয় সবচেয়ে ঘনিষ্ঠ। এই কারণে আল্লাহ কুরআনে বলেন, রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করো, এটা তোমার জন্য অতিরিক্ত ইবাদত। সূরা বনী ইসরাইল ৭৯। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রাহমাতাকা। উচ্চারণ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রাহমাতাকা। অর্থ, হে আল্লাহ, আমি আপনার রহমত কামনা করছি। দুয়া কবুলের জন্য। আরবি, আল্লাহুম্মা তাকাব্বাল দুআই ওয়াগফির যুনুবি। অর্থ, হে আল্লাহ, আমার দুয়া কবুল করুন এবং আমার গুনাহ ক্ষমা করুন। তাহলে গ্যারেন্টি কথাটা কিভাবে বুঝব? এখন আসি মূল প্রশ্নে, তাহাজ্জুদের দুয়া কি 100% গ্যারেন্টি? ইসলামের দৃষ্টিতে দুয়া কবুল হওয়ার 3টি সহি পদ্ধতি আছে। 1. বান্দা যা চায় আল্লাহ সাথে সাথে দিয়ে দেন। 2. বান্দা যা চায় আল্লাহ তা আখিরাতের জন্য জমা রাখেন। 3. বান্দা যা চায় তার বদলে সমপরিমাণ কোনো বিপদ দূর করে দেন। হাদিসে এসেছে, একজন মুসলিম যখন দুয়া করে আল্লাহ তাকে 3টির একটি অবশ্যই দেন। মুসনাদ আহমদ, হাসান। তাই বুঝতে হবে, দুয়া কখনোই বিফল হয় না, কিন্তু আমাদের পছন্দের ফর্মে নাও হতে পারে। ওলামায়ে কেরামের মতে, এই জন্যই ওলামায়ে কেরাম বলেন, তাহাজ্জুদের দুয়া খুব কমই ফিরিয়ে দেওয়া হয়, কারণ সময়টা সর্বোত্তম, বান্দার মন ভাঙা, আল্লাহের রহমত নিকটবর্তী। এটা এমন এক দরজা যেখানে দাঁড়িয়ে কাঁদলে আল্লাহ ফিরিয়ে দেন না। দুয়া কবুল হওয়ার 5টি শর্ত। তবে একটি কথা মনে রাখতে হবে, তাহাজ্জুদ পড়লেই সব কবুল এমন নয়, কিছু শর্ত মানতে হয়। 1. রিজিক হতে হবে হালাল। 2. নিয়ত হতে হবে খাঁটি, ইখলাস। 3. নামাজ পড়ে আদবের সাথে দুয়া। 4. হারাম কিছু চাওয়া যাবে না। 5. তাড়াহুড়ো করা যাবে না, দুয়া করলাম কবুল হল না এ কথা বলা যাবে না। তাহাজ্জুদ হল দুয়া কবুলের সবচেয়ে শক্তিশালী সময়। 100% গ্যারেন্টি শব্দটি শরীয়তের ভাষা নয়, কিন্তু এ কথা নিশ্চিত, আল্লাহ কোনো বান্দাকে খালি হাতে ফেরান না। আজ থেকেই চেষ্টা করুন, হোক না মাত্র 2 রাকাত তাহাজ্জুদ, হোক না মাত্র 1 ফোঁটা চোখের পানি। আল্লাহ আমাদের সবাইকে তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক দান করুন।